আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিসের হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত কোনো মানুষ কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে সরতে পারবে না। তাকে জিজ্ঞেস করা হবে যে আয়ুকালটা কি কি কাজে ব্যয় করেছে। ইসলামের জ্ঞান অর্জন করে থাকলে সে অনুসারে কতটা কাজ করেছে, কোথা থেকে অর্থ উপার্জন করেছে এবং কোথায় অর্থ ব্যয় করেছে, শরীরকে কি কি কাজে খাটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পথিক আশঙ্কা করে যে সে হয়তো সময় মতো গন্তব্য পৌঁছাতে পারবে না এবং পথেই তাকে থেকে যেতে হবে, সে রাতে ঘুমায় না, বরং রাতের সূচনাতেই সে সফর শুরু করে দেয়। আর যে ব্যক্তি এরূপ করে সে যথাসময়ে গন্তব্যে পৌঁছে যায়। শুনে রাখো, আল্লাহর পণ্য অত্যন্ত দামি। শুনে রাখো, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। তিরমিজি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু। মানুষ প্রত্যেক পক্ষে সুপারিশ এবং আখিরাত তার আসল বাড়ি। এখানে সে উপার্জন করতে এসেছে। এখানে সে যাদের আসল বাড়ির কথা মনে আছে তারা যদি যথাসময়ে ভালোই নিজের আসল বাড়িতে পৌঁছে যেতে ইচ্ছুক হয় এবং পথের যাবতীয় বিপদ আপদ ও বাধাবিঘ্ন এড়িয়ে যেতে চায়, তাদের কর্তব্য যে বিন্দুমাত্র অলসতা ও শৈথিল্য না দেখিয়ে অতি দ্রুত সফর শুরু করে দেয়, নচেত অলসতা করে ঘুমিয়ে সময় কাটালে পরে অনুপাত করতে হবে। আর যে ব্যক্তি সংকল্প নিয়ে যে আল্লাহ সন্তুষ্ট ও পুরস্কার ঘর জান্নাত লাভ করতে হবে, তার জানা উচিত যে জান্নাত কোনো সস্তা জিনিস নয় যে বিক্রেতা যে কোনো দামে দিতে রাজি হয়ে যাবে এবং ক্রেতা নিবে। আল্লাহর পণ্য কিনতে হলে অনেক দামে দিতে হবে এবং অনেক অগ্নি পরীক্ষার পাশ করতে হবে। নিজের সময়, শ্রম, অর্থ, দেহ, প্রাণ, যোগ্যতা ও ক্ষমতাকে তা অর্জন করার জন্য কুরবানি করতে হবে। তাহলেই তা পাওয়া যাবে এবং তা পাওয়ার পর মানুষ সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন কুরআনকে এবং দুনিয়ায় যারা কুরআন মানত ও অনুসরণ করত তাদেরকে আল্লাহর দরবারে হাজির করা হবে। এ সময় সূরা বাকারা ও আল ইমরান সমগ্র কুরআনের প্রতিনিধি হয়ে আসবে এবং যারা ওই